বেশ, দেখো আমাদের সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ। বিহেভিয়ার অফ গ্যাস, গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে মোট 8 মার্কস আসবে। কত? মাধ্যমিক 8 মার্কস আসবে। এখানে দুটো বড় কোশ্চেন দিয়ে কোন বছর আবার অঙ্ক একটা দিয়ে দেবে। হ্যাঁ, অঙ্ক থাকে কিংবা থিওরি থাকে। এখানে 8 মার্কস থাকবে। আমাদেরকে 8 মার্কস যেন পাই সেইভাবে আমাদেরকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাস। বিহেভিয়ার অফ গ্যাস। দেখো, এটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে গ্যাস মলিকিউল জিনিসটা কি। গ্যাস মলিকিউল কি এই সব ব্যাপার জানতে হবে আমাদেরকে। গ্যাস মলিকিউল হলো, দেখো চলে গেছিলাম আমরা। কথা কম বলো তোমরা। আই খুব চার্জ বক্স চলে দিল না। ঠিক আছে, চলো কথা কম বলবে। হ্যাঁ, গ্যাস জিনিসটা কি? গ্যাস হলো যে স্বাধীনভাবে কিছু মলিকিউল যদি থাকতে পারে, স্বাধীনভাবে, যাদের মধ্যে কোনো রকমের আন্তঃআণবিক বা আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না, ইন্টার অ্যাটমিক অ্যাট্রাকশন ফোর্স। ধরো এইটা আছে গ্যাসিস মলিকিউল বা গ্যাসের অণু। এটা কি অণু? গ্যাসের অণু। তো এই যে গ্যাসের অণু দেখছি, এই গ্যাসের অণুগুলি স্বাধীন হবে। কেমন হবে? স্বাধীন। এবং এদের পারস্পরিকের মধ্যে আন্তঃআণবিক যে আকর্ষণ বল, সেই আন্তঃআণবিক আকর্ষণ বলটা শূন্য হবে। এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল শূন্য। যেটা হচ্ছে ইন্টার অ্যাটমিক অ্যাট্রাকশন ফোর্স। ইন্টার অ্যাটমিক অ্যাট্রাকশন ফোর্স হলো কত? শূন্য। অর্থাৎ এই গ্যাসীয় মলিকিউলগুলি স্বাধীনভাবে যে কোনো দিকে চলতে পারে, যে কোনো দিকে যেতে পারে। বুঝতে পেরেছো? এদিকে সেদিকে যে কোনো দিকে যেতে পারে। এইরকম গ্যাসের যে মোশন হয়, একটা গতি হয়, যে কোনো দিকে চলাফেরা করতে পারে এরা। একটা মলিকিউল হয়তো এদিকে এলো, তারপর ওদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এই যে 3 দিকে যেতে পারে, অর্থাৎ ত্রিমাত্রিক দেশে এরা চলাচল করতে পারে ফ্রিলি। এইরকম গতিকে বলা হয় ব্রাউনীয় গতি বলা হয়। বলা হয় ব্রাউনীয় মোশন বা ব্রাউনীয় গতি বলা হয়। ঠিক আছে? তাহলে গ্যাসের যে মলিকিউলগুলি, সেই মলিকিউলগুলির মধ্যে কোনো আন্তঃআণবিক বল বা আকর্ষণ বল থাকে না। আর গ্যাসের মলিকিউলের মধ্যে যে মলিকিউলগুলি থাকে, তারা যে গতি সম্পন্ন, যেভাবে তারা চলাফেরা করে, সেটাকে বলা হয় কি? ব্রাউনীয় গতি। এবার ধরো একটা পাত্রে আমি গ্যাসের মলিকিউল রেখেছি। একটা পাত্র আছে, এই একটা পাত্রের মধ্যে গ্যাসের কিছু মলিকিউল রেখে দিয়েছি। ঠিক আছে? এখানে গ্যাসের মলিকিউলগুলো আছে। আমি এই জাস্ট 6টা মলিকিউল এভাবে লিখলাম। তাহলে গ্যাসেস মলিকিউল যে পাত্রে থাকে, সেই পাত্রের আয়তনটা হচ্ছে গ্যাসের আয়তন। তার মানে নির্দিষ্ট কোনো আকার নেই। আকার আছে কি? গ্যাসেস মলিকিউলের নির্দিষ্ট কোনো আকার নেই। সুতরাং গ্যাস মলিকিউলকে যে পাত্রে রেখে দিব, সেই পাত্রের আয়তনটাই হলো গ্যাসের আয়তন। তাই তো? গ্যাসের আয়তন। তাছাড়া গ্যাস মলিকিউলকে যে পাত্রে রেখে দিব, সেই পাত্রে গ্যাস একটা প্রপার্টিজ, একটা ধর্ম দেখতে পাওয়া যায় গ্যাসের। কি ধর্ম? গ্যাস মলিকিউলগুলো ভালো করে বোঝার চেষ্টা করা। একদম স্টার্টিং থেকে মানে আমি যাচ্ছি যে এই গ্যাস মলিকিউলগুলো যে আছে, এই মলিকিউলগুলো যখন ছোটাছুটি করে, তখন পাত্রের দেওয়ালে একটা ধাক্কা দেয়। কি দেয়? ধাক্কা দেয়। তোমরা নিজেই বুঝতে পারবে, যখন আমরা একটা বেলুন যখন ফুল দিই, মানে গ্যাস ভরি, যখন গ্যাসটা ভরি, যত বেশি গ্যাস মলিকিউল তুমি ভরবে, যত বেশি গ্যাস মলিকিউল দিবে, ধাক্কাটা তত বেশি বাড়বে। বাড়বে না? বাড়বে না? বাড়বে। সেই জন্য ওই যে পাত্রটা, পাত্র মানে বেলুনটা, ওই বেলুনের দেওয়ালে ধাক্কা বেশি বাড়বে। আর ধাক্কা বলে বেলুনটা কি হবে? অনেকটা মোটা হবে, মানে আয়তন কি হবে? বেড়ে যাবে। তো যত গ্যাস মলিকিউল তুমি ওর মধ্যে ইনপুট করবা, বা গ্যাস মলিকিউল যদি কোনো একটা পাত্রের মধ্যে রেখে দাও, তার আয়তন বাড়বে। আর ওই গ্যাস মলিকিউলগুলা ওই পাত্রের দেওয়ালে একটা ধাক্কা দিবে। কি দিবে? ধাক্কা দিবে। তো এই যে গ্যাস মলিকিউল আছে, এই গ্যাস মলিকিউলগুলা এই পাত্রের দেওয়ালে ধাক্কা দিতে থাকবে। এটা এখানে ধাক্কা দিবে, এটা এখানে ধাক্কা দিবে, এটা ধাক্কা দিবে। এরকম ভাবে ধাক্কা দেওয়ার ফলে পাত্রের দেওয়ালে একটা চাপ প্রয়োগ করবে। কি প্রয়োগ করবে? চাপ প্রয়োগ করবে। পাত্রের গায়ে এরা চাপ প্রয়োগ করবে। আমি ধরলাম যে এইটুকু দেওয়ালের গায়ে গ্যাস বল প্রয়োগ করছে। বল প্রয়োগ করার জন্য চাপ প্রয়োগ করবে, তাই না? এইখানে ধরো ধাক্কা দিচ্ছে, এফ বলে ধাক্কা দিচ্ছে। কি বলে? এফ বলে ধাক্কা দিচ্ছে। তাহলে এফ বলে ধাক্কা দেয়, এখানে চাপ কত দিবে?
তাহলে আমরা এই চাপ সমান বল বাই ক্ষেত্রফল, বল হলো a আর ক্ষেত্রফল এইটুকু অংশের ক্ষেত্রফল হলো a, তাহলে কি হবে f বাই a, এটাই হলো চাপ, তাই তো? তাহলে আমরা জানলাম যে গ্যাস যে পাত্রে রেখে দেবো সেই পাত্রে গ্যাস মলিকুল কি দিবে, চাপ দিবে, বুঝতে পারছো? আর এর একটা নির্দিষ্ট আয়তন রয়েছে, যে পাত্রে রাখবো সেই পাত্রেরই আয়তন দখল করবে। তাহলে দুটো জিনিস আমরা গ্যাসে পেলাম, যে গ্যাসের একটা চাপও রয়েছে, গ্যাসের আবার আয়তন রয়েছে। আর একটা এই যে গ্যাসগুলি রয়েছে, গ্যাস মলিকুলগুলি যা আছে এর নির্দিষ্ট একটা ভরও আছে, ভর আছে না নাই? এর ভরও রয়েছে। যেহেতু মলিকুল প্রত্যেকটা জিনিসের ভর রয়েছে, যেমন আমরা অক্সিজেন O2 এটা গ্যাস, তো অক্সিজেনের ভর কত, আণবিক ওজন কত 32 গ্রাম, আণবিক ওজন কত 32 গ্রাম। সেরকম ভাবে যে কোনো মলিকুলের একটা ভর রয়েছে, তো সেই ভরটা বিভিন্ন মলিকুলের বিভিন্ন হতে পারে। আমি বললাম যে এই সমস্ত যে মলিকুলগুলি আছে তার একটা নির্দিষ্ট ভর রয়েছে, সেই ভরটা আমি বললাম এর ভরও আছে, কি আছে, ভরটাকে m দিয়ে ইঙ্গিত করতে পারি। তাহলে আমি m একটা ভর পেলাম, গ্যাসের চাপ পেলাম, আর কি পেলাম, আয়তন পেলাম। গ্যাসের চাপ পেলাম আর একটা পেলাম আয়তন পেয়েছি, কি পেয়েছি, একটা যে পাত্রে রেখেছি সেই পাত্রের আয়তন পেয়েছি। আর একটা জিনিস হচ্ছে টেম্পারেচার, কি টেম্পারেচার মানে হচ্ছে উষ্ণতা। যদি গ্যাস মলিকুলের মধ্যে উষ্ণতা দেওয়া হয়, উষ্ণতা বা টেম্পারেচার যদি গ্যাস মলিকুলের মধ্যে দিয়ে, তাহলে গ্যাস মলিকুলের বেগ বেড়ে যাবে, যে ব্রাউনীয় গতি, এই গতিটা কি হবে, বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে। তার মানে এর যদি বেগ বেড়ে যায় তাহলে কি ধাক্কার পরিমাণ বাড়বে, বাড়বে তো, বাড়বে না? এর যদি বেগ গতিশীল হয়ে যায়, যদি আমি এই ধরো পেনটাকে যদি এইভাবে আস্তে করে এখানে ছুড়ে দিই, বেগে দিই, তাহলে যে ফোর্স পাবে, আমি যদি প্রচন্ড বেগ বাড়িয়ে দিই তাহলে কি হবে, বেশি ফোর্স পাবে। তাহলে এই যে চাপ যে রাশিমালাটা পেলাম আমি, এটা কিন্তু বেগের উপরে ডিপেন্ড করছে, কারণ ধাক্কা মারছে তো, বেগেই ধাক্কা মারছে তো, মোমেন্টাম রয়েছে, সেই ধাক্কা বেগে যাওয়া, বেগ থাকার জন্য ধাক্কা দিচ্ছে, তার জন্য চাপ তৈরি হচ্ছে। আর সেই বেগটাকে আমি পরিবর্তন কিসে করছি, তাপমাত্রাতে দিয়ে, কিসে, তাপমাত্রা দিয়ে। আর একটা আমি রাশি পেলাম তাপমাত্রা, কি পেলাম, তাপমাত্রা। তাহলে গ্যাস মলিকুলের বা গ্যাসের আচরণ করতে গেলে আমাদেরকে এই চারটা ভেরিয়েবল অবশ্যই জানতে হবে। একটা হলো গ্যাসের আয়তন, একটা গ্যাসের তাপমাত্রা, গ্যাসের চাপ আর গ্যাসের ভর। এই যে চারটে জিনিস, গ্যাসের এই চারটে জিনিস বা গ্যাসের চারটে যে ধর্ম, এই ধর্মগুলি নিয়ে গ্যাস কি কি আচরণ করে, সেই আচরণের বিষয়টা এখানে তোমাদের দেওয়া আছে চ্যাপ্টারে, বুঝতে পেরেছো? তাহলে গ্যাস মলিকুল এই যে চারটে বিষয়, চাপ, আয়তন, তাপমাত্রা, ভর, এই সব বিষয়গুলি মানে বিষয়কে কেন্দ্র করে গ্যাস যে সমস্ত আচরণ করে, গ্যাস মলিকুল যে আচরণ করে, সেই আচরণ কিভাবে করে সেই বিষয়টা আমাদের এখানে পড়া আছে। এবং এগুলা বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন সায়েন্টিস্ট এগুলো নিয়ে ভাবনা চিন্তা করেছেন, কাদের সঙ্গে কেমন সম্পর্ক, সেই সম্পর্ক আমরা একটা একটা করে পড়বো, ঠিক আছে? তোমরা এখন লিখে নাও। অসুবিধা হবে না, দেখো। তারপরে মোটামুটি চারটে গ্যাসের যে ধর্ম, চারটে ধর্ম পেলাম, গ্যাসের চারটে ধর্ম পেলাম, যে ধর্মগুলো আমি এখানে লিখে রাখছি। প্রথমে গ্যাসের ভর পেলাম, গ্যাসের কি পেয়েছি, গ্যাসের ভর, এটাকে আমরা m দিয়ে লিখবো। গ্যাসের চাপ P, আয়তন মানে ভলিউম, সেটাকে v দিয়ে লিখবো। আর তাপমাত্রা, তাপমাত্রাকে ছোট টি বা বড় টি দিয়ে লিখবো। এই যে চারটে ফাংশন রয়েছে, এই চারটা ফাংশনকে কাজে লাগিয়ে গ্যাস বিভিন্নভাবে আচরণ করে। তার প্রথম যে লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী চার্লস বয়েল, ঠিক আছে, বিজ্ঞানী বয়েল। তো চার্লস বয়েল তিনি প্রথম লক্ষ্য করেছিলেন, তো সেই গ্যাসের যে ভর, চাপ, আয়তন, তাপমাত্রা, এদের মধ্যে একটা রিলেশন বিজ্ঞানী বয়েলের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ আমরা দেখবো, সেটা বয়েলের সূত্র নামে পরিচিত। কি নাম পরিচিত? বয়েলের সূত্র। বয়েলের সূত্র তিনি কি বলেছেন দেখো, বয়েলের সূত্র, বয়েলের সূত্রটা হলো, ভালো করে শুনবে। তিনি বললেন যে যদি ভর, গ্যাসের ভর এবং এই যে এটা গ্যাসের ভর এবং তাপমাত্রা যদি স্থির রেখে দেওয়া হয়, আগে স্থির রাখবে ভর আর তাপমাত্রা, গ্যাসের ভর এবং তাপমাত্রা যদি স্থির রেখে দেওয়া হয়, যদি কোনো পরিবর্তন না করা হয়, কারণ ভরের পরিবর্তন করলেও আয়তনের পরিবর্তন হবে, আবার উষ্ণতার পরিবর্তন করলে চাপের পরিবর্তন হবে, সবকিছু পরিবর্তন হবে, তাই তো? আমি যে বেলুনে ফু দিচ্ছি, ফু দিলে ভর বাড়াচ্ছি তো, বেলুনের মধ্যে গ্যাস ভরছি না, আরো যত বেশি ভর বাড়াবো গ্যাসের কি হবে, তত আয়তন বাড়বে। তো আমি যদি ভরকে ফিক্স রেখে দিলাম আর তাপমাত্রা ফিক্স রাখলাম, তাপমাত্রা যদি বাড়িয়ে দিয়ে কি হবে, গ্যাসের গতিশক্তি বেড়ে যাবে। তাপমাত্রা বাড়ালে গ্যাসের গতিশক্তি কি হয়, বাড়ে, আর গতিশক্তি বাড়লে কি হবে, চাপ বেড়ে যাবে, তাই তো? তো যাই হোক, এই যে তাপমাত্রা এবং ভর এই দুটো যদি স্থির রাখি, তাহলে চাপের সঙ্গে আয়তনের একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাই তিনি বলেছেন বয়েল।
এখানে বয়েল কি বললেন যে ভর এবং তাপমাত্রা যদি স্থির রাখা হয় তো কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। এটা হচ্ছে বয়েলের সূত্র। একদম সো সিম্পল, কোনো কঠিন নয়, কিন্তু মাধ্যমিকে একদম আশাগত কোশ্চেন এটা। তো কি লিখবো আমরা? এই সুন্দর করে লিখি, তাহলে লিখবো নির্দিষ্ট ভরের বা স্থির তাপমাত্রায়, নির্দিষ্ট ভরের এখানে লিখবো যে স্থির তাপমাত্রা, বয়েলের সূত্র লিখে নাও, স্থির তাপমাত্রায় এবং স্থির তাপমাত্রা এবং কি বলতো নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভর মানে কি স্থির ভর, হ্যাঁ, নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, কোন গ্যাসের আয়তন চাপের সঙ্গে, কোন গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাতে, আচ্ছা এখান থেকে একটু আলাদা, ওটা ওদিকে চলে গেল। ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, পরিবর্তন হয়, এটা আমার বয়েলের সূত্র। স্থির তাপমাত্রায় এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। প্রত্যেকবার দেখে নাও, মুখস্থ করে নাও, একবার দেখে নাও কোন বিষয়টা বুঝতে পারছো না। অর্থাৎ এখানে লেখা যায়, দেখো, অর্থাৎ গ্যাসের আয়তন লিখে নাও, গ্যাসের আয়তন ইনভার্সলি প্রপোর্শনাল গ্যাসের চাপ, বা লেখা যায় কি গ্যাসের আয়তন কত? ভি, তাই না? গ্যাসের আয়তন কি ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, এটাই তিনি বলেছিলেন। অর্থাৎ আয়তন বাড়ালে চাপ কমবে, আবার চাপ বাড়ালে আয়তন কমবে। এই হচ্ছে সম্পর্ক গ্যাসের সঙ্গে, গ্যাসের চাপের সঙ্গে আয়তনের ব্যস্ত সম্পর্ক, যখন ভর এবং তাপমাত্রা কি থাকবে? স্থির থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আর একটা জিনিস লিখে নাও, বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কি কি বলো তো? ওই তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা এবং ভর, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ছোট কোশ্চেন, বয়েলের সূত্রের ধ্রুবক রাশি, বয়েলের সূত্রে ধ্রুবক রাশি হলো কি গো? কি ধ্রুবক মানে স্থির থাকে, ধ্রুবক মানে স্থির থাকে, তাপমাত্রা এবং ভর, তাপমাত্রা এবং ভর। মনে রাখিও, অনেকেই ভুল করবে এটা, পরীক্ষার সময় অনেকে ভুল করে যে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কি? তাপমাত্রা এবং ভর। তো আমরা একটু ছোট্ট করে ক্লু দিই, কিভাবে মনে রাখবে। দেখো, ভর যে কোনো সূত্র আমরা পড়বো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই বয়েলের সূত্র, চার্লসের সূত্রে ভর স্থির থাকে, পরিবর্তন হয় শুধু এই কয়েকটা রাশি। বয়েলের সূত্রে স্থির থাকে তাপমাত্রা, তো কি করে মনে রাখবো? বয়েলের সূত্রে তাপমাত্রা না অন্য কিছু? ভর স্থির থাকবে দুটোতেই। তো আমি যেভাবে মনে রাখতে বলেছিলাম বাচ্চাদেরকে যে তাপমাত্রা, বয়েল মানে কি? সিদ্ধ করা, বয়েল মানে কি? আর সিদ্ধ করতে গেলে কি লাগবে? তাপমাত্রা লাগবে। তো বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, বাস, আর কোনো বলবো না কি? বয়েল মানে কি? তাপমাত্রা। বয়েলের সূত্রে স্থির কি থাকবে? তাপমাত্রা আর ভর থাকবে। তাপমাত্রা আর ভর হচ্ছে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি, বাস, স্থির থাকবে। ঠিক আছে? এবার আমরা গাণিতিক রূপটা করবো, বয়েলের সূত্রের গাণিতিক রূপ, খুব ইম্পর্টেন্ট গাণিতিক রূপটা ভালো করে নেবেন। আর বয়েলের সূত্রে যদি বিবৃত করতে বলে, যদি বলে বয়েলের সূত্রটি লিখো বা বয়েলের সূত্রটি বিবৃত করো, তাহলে তোমরা এখান থেকে লিখবে, বয়েলের সূত্রটি লিখবে, লেখার পর এখান থেকে লিখবে। ঠিক আছে? এবার বয়েলের সূত্রের গাণিতিক রূপ, গাণিতিক রূপ এখন করছি আমি, গাণিতিক রূপটা বয়েলের সূত্রের গাণিতিক রূপ লিখো, কোশ্চেন লিখো, বয়েলের সূত্রের গাণিতিক রূপ বলে লিখো। বয়েলের সূত্রের গাণিতিক রূপ, বয়েলের সূত্রের গাণিতিক রূপ। কোশ্চেন আকারে লিখতে পারো তোমরা, বয়েলের সূত্রের গাণিতিক রূপ। দেখো, বয়েলের সূত্রে কি বলেছে? যে স্থির উষ্ণতা, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এখানে লিখবো যে মনে করি কোনো গ্যাসের আয়তন সমান ভি, মনে করি কোনো গ্যাসের আয়তন ভি,
গ্যাসের চাপ সমান পি, মনে করি কোনো গ্যাসের আয়তন ভি, গ্যাসের চাপ পি। তবে বয়েলের সূত্র অনুসারে যদি উষ্ণতা ও ভর স্থির থাকে, ভর কি থাকে স্থির থাকে, তবে বয়েলের সূত্র অনুসারে যদি উষ্ণতা এবং ভর স্থির থাকে তবে লেখা যায় ভি প্রপোর্শনাল 1/p। ঠিক আছে তো? এটা অবস্থা লিখতে হবে যে উষ্ণতা ভর স্থির থাকে, যদি উষ্ণতা ভর স্থির থাকে তবে লিখতে পারি আমরা কি ভি প্রপোর্শনাল 1/p। প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিলাম, তাহলে কি দেবো এখানে কে গুণ করবে একটা ধ্রুবক, এখানে কে গুণ করলাম, তাহলে k * 1/p হয়ে গেল, তাই না? k * 1/p বা v এর সঙ্গে k গুণ করলাম pv কি হবে k, যেখানে k হলো কি ধ্রুবক, k হলো ধ্রুবক, তাহলে p এবং v হলো ধ্রুবক, অর্থাৎ p এবং v এর গুণফলটা কি ধ্রুবক হলো, p v এর গুণফল হলো ধ্রুবক। অর্থাৎ আয়তন এবং প্রেসারের যে গুণফল সর্বদা কি হবে ধ্রুবক হবে, আয়তন প্রেসারের গুণফল সর্বদা ধ্রুবক হবে। এবার দেখো যদি কোন গ্যাসের প্রাথমিক আয়তন p1 এবং অন্তিম আয়তন v1 হয়, এই প্রাথমিক আয়তন p1 এবং প্রাথমিক আয়তন p1 আর অন্তিম আয়তন v2 এবং চাপ হলো কত v2, যদি এরকম কোনো হয় তাহলে আমরা সেখানে কি করতে পারবো p1 বা লিখতে পারি আমরা p আর v এর গুণফল যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারি কি p1 v1 সমান কি লিখতে পারি p2 v2। এটা লেখা যায়। এটা কেন লেখা যায় আমি একটু তোমাদের দেখাচ্ছি, ওটা দেখতে পাওয়া গেছে আমি তো এতটা হাইট খুঁজে পাচ্ছি না, আমি ডাইরেক্ট লিখতেছি। এই দেখো তাহলে আমরা কি পেলাম p1 v1 কি পেলাম p2 v2, এর মান সবসময় কি হবে ধ্রুবক হবে গুণফল। যেমন একটা বলি আমি তোমাকে, ধরো একটা পাত্র আছে, এই পাত্রে গ্যাস আছে ধরো 50 লিটার গ্যাস আছে, কত 50 লিটার গ্যাস আছে, আর এই গ্যাসের আয়তন এই চাপ, এক্ষেত্রে চাপ ধরলাম, এটা হচ্ছে আয়তন, আর গ্যাসের চাপ ধরলাম আমি কত 100 ধরলাম, কত 100 অ্যাটমসফিয়ার এটিএম। 100 এটিএম হচ্ছে তোমার এই চাপ, আর 50 লিটার হলো কি আয়তন। এবার যদি আমি এই গ্যাসটার এই যে পাত্রটা আছে এই পাত্রটাকে আমি চেপে ছোট করে দিলাম, কি করলাম ছোট, আয়তনটা কি করলাম ছোট করলাম, দিয়ে 50 করলাম, কত করলাম ধরো আয়তনটাকে 50 দিলে কত করলাম 25 করলাম, কত আয়তনটাকে আমি চাপ দিয়ে 25 করলাম, 25 লিটার করে দিলাম আয়তন। তাহলে কি বেড়ে যাবে চাপটা আয়তন কমা দিলাম, তো তাহলে কি হবে চাপ বাড়বে। তো এতটুকু গ্যাস দেখো, এতটুকু গ্যাস আমি যখন ছোট পাত্রে ভরলাম চাপ বাড়বে না বাড়বে না অবশ্যই বেড়ে যাবে। তুমি এই যে বড় সিলিন্ডার যেটা আমরা এলপিজি গ্যাস বলি না, ওই এলপিজি গ্যাসের বড় সিলিন্ডারে যতটুকু গ্যাস আছে, কত কেজি গ্যাস থাকে প্রায় 14 কেজি গ্যাস থাকে, ওই 14 কেজি গ্যাসকে মানে 14 লিটার গ্যাস থাকে, কত লিটার গ্যাস থাকে 14 লিটার গ্যাস থাকে, ওই 14 লিটার গ্যাসটাকে যদি আমি ছোট সিলিন্ডারে ভরতে চাই তাহলে 14 লিটার ভরা যাবে ফেটে যাবে, কি হবে বাস্ট হয়ে যাবে, চাপ বেড়ে যাবে। এই বলে সূত্র, আয়তনটাকে ছোট করলে চাপ বেড়ে যাবে, যদি আয়তন বাড়িয়ে দিই আমি চাপ কমে যাবে। ওই যে 14 লিটার যে এলপিজি গ্যাস আছে আমরা যে বাড়িতে ব্যবহার করি সিলিন্ডারে, ওই 14 লিটার গ্যাসটাকে আমি ওই যে বড় ট্যাঙ্কি যেগুলো এতে যেগুলো ওই লরিগুলো নিয়ে যায়, বড় ট্যাঙ্কারে যেগুলো যায়, ওই ট্যাঙ্কারে যদি 14 লিটার গ্যাস ভরে দিই তুমি চাপ পাবা জিরো চাপ, মানে জিরোর মতো অত বড় জায়গায়, তাই না? তাহলে কারণ কি আয়তন বেড়ে গেল, ওর বড় একটা ট্যাঙ্কি মানে আয়তন বেড়ে গেল, আয়তন বেড়ে গেলে কি হবে চাপ কমে যায়। তাহলে এখানে 50 থেকে আমি কত করলাম চাপ কত কমবে না বাড়বে দেখো এখানে আয়তনকে কি করলাম আমি দুগুণ 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে চাপ কত হয়ে যাবে 200 অ্যাটমসফিয়ার। তুমি এখানে দেখো হয়ে যাবে, এখানে আমি অঙ্ক দিয়ে ফেলছি, এখানে অঙ্ক দিয়ে ফেলি আমি। প্রাথমিক আয়তন কত 50 লিটার, প্রাথমিক আয়তন মানে p1 কত ছিল 50 লিটার ছিল, স্পেশালি কম্পিউটার বলছি v1 আয়তন কত ছিল প্রাথমিক আয়তন 50 লিটার, আর তখন চাপ কত ছিল 100 এটিএম। বুঝতে পেরেছো? যখন আয়তন ছিল v1 50 লিটার তখন চাপ ছিল p1 সমান কত
এখন আয়তন কত করেছি আমি v2 কত করেছি 25 মিটার করেছি তো এখন আয়তন যদি 25 মিটার হয় তাহলে এখন স্যার চাপ p2 সমান কত হবে এখন চাপ p2 সমান কত হবে কি করব এই ফর্মুলায় ফেলে দাও এখন চলে আসবে বলের সূত্রে আমরা জানি কি উই নো p1 v1 কি p2 v2 বার করব কি আমি p2 বের করব অতএব p2 সমান কত হবে p1 v1 বাই এই যে তোমরা বুঝতে পারছো না হ্যাঁ স্যার p1 v1 করলাম নিচে কি হয়ে গেল v2 চলে এলো এবার কি করো তুমি বসিয়ে দাও মানটা p1 এর মান কত না 100 আর v1 এর মান কত 50 কত 25 কাটাকাটি করে কত আসছে 50 গুণ 100 100 গুণ 200 atm এলো তা চাপ বাড়লে আয়তন বাড়ছে তো তো আমাদের যদি এইরকম টাইপের অঙ্ক থাকে জাস্ট আমরা কি করব বয়েলের সূত্রতে করব ঠিক আছে দাঁড়া আমি বলি একটু কথা অঙ্ক বয়েলের সূত্র থেকে মানে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে বয়েলের সূত্র থেকে অঙ্ক আসবে তো এই অঙ্কগুলো করব কি করে প্রথমে অঙ্কটাকে ভালো করে পড়ে তোমাদেরকে দুটো জিনিস খুঁজে বের করতে হবে অঙ্কে কি করতে হবে তোমাকে ভর এবং তাপমাত্রা যদি ভর এবং তাপমাত্রা স্থির থাকে বা অপরিবর্তিত যদি রাখে তাহলে তুমি নিশ্চিন্তে বলবে এটা কিসের সূত্র হবে বুঝতে পারছো যদি ভর এবং তাপমাত্রাকে স্থির রেখে দেওয়া হয় তাহলে আমি নিশ্চিন্তে বলে একদম চোখ বন্ধ করে p1 v1 p2 v2 করব বুঝতে পারছো তাহলে আমাদের ওই অঙ্কটা একদম ফুললি সলিউশন হবে এবং সুন্দর করে সলিউশন হবে অঙ্ক কিভাবে করব তার ফ্রেম একটা আমি বানিয়ে দিব ধরো একটা অঙ্ক থাকবে তো কিভাবে আমি প্রসিডিউর করব যে পরপর লাইনগুলো কিভাবে লিখব ওটা তোমাদেরকে আমি এই বয়েলের সূত্রটা শেষ করি দিয়ে তারপর করাবো ঠিক আছে এবার এটা লেখা দরকার নেই তোমাদের এটা তোমরা বোঝার জন্য আমি বললাম যে কিভাবে ব্যস্ততার মধ্যে পরিবর্তিত হয় নেক্সট দেখো লিখলাম না এটা লেখা দরকার নেই বললাম অঙ্ক করবো আমরা এটা তোমাদের লিখতে হবে না আর পারলে তোমরা ভিডিওতে দেখে লিখে পারবে দেখো বয়েলের সূত্রের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেখচিত্র বয়েলের সূত্রের লেখচিত্র লিখে নাও উপরে বয়েলের সূত্রে লেখচিত্র বয়েলের সূত্রের লেখচিত্র বয়েলের সূত্র লেখচিত্র আমরা বয়েলের যে গাণিতিক রূপ পেয়েছি বয়েলের সূত্রের গাণিতিক রূপ ওখান থেকে আমরা তৈরি করব ঠিক আছে এখানে দু তিন রকমের লেখচিত্র হয় তো যাই হোক আজকে আর সময় হচ্ছে না লেখচিত্রটা একটু অনেক লম্বা হবে করে দিব আজকে ঠিক আছে আজকে এখানে থাক তোমাদের যেটুকু পড়ালাম ভালো করে পড়ে আসবে